নমস্কার বন্ধুরা, ডিলাইট ফুডিজ কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস বানাতে কিন্তু সকলেই ভীষণই ভালো পারেন, তবে অনেক সময় এমনটাই হয় কখনো চাল সেদ্ধ হয় না ঠিক মতো, অথবা কখনো চাল বেশি সেদ্ধ হয়ে যায়, অথবা ভালোভাবে মেশে না। তো সমস্ত রকম টিপস সহ ট্রিক্স সহ আজকের আমার এই রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। চলুন দেখে নিন রেসিপিটা। একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে চালটাকে ধুয়ে নিতে হবে। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ মতো বাসমতি রাইস, মানে 300 গ্রাম মতো রাইস নিয়েছি। ফ্রাইড রাইস কিন্তু বাসমতি চালেই ভালো হয়। তো এবার জল দিয়ে ভালো করে চালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। চাল ভিজতে ভিজতে বাকি কাজগুলো আমি সেরে নেব। তো প্রথমে সবজিগুলোকে কেটে নেব। আমি লম্বা লম্বা সাইজ করে সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম। তো এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন, তবে আমি এখানে লম্বা লম্বা করে কেটে নেব, কারণ লম্বা লম্বা করে সবজিগুলো কাটলে ফ্রাইড রাইসে দেখতে ভালো লাগে। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো, যাতে তেলে দেওয়ার সময় তেল ছিটকে না আসে। তো এখন প্লেটে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা। এবার সবজিগুলোকে ফ্রাই করার জন্য কড়াইটা তাতিয়ে নেব। কড়াইটা তাতিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন রিফাইন অয়েল আর 1 টেবিল স্পুন ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তারপর দিয়ে দেব কেটে রাখা গাজর। আমি এখানে নিয়েছি 1 কাপের মতো কুচানো গাজর। গাজরটা ঘির ওপরে দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিতে হবে। গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো 1 কাপের মতো কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেবো 1/2 কাপ মতো কড়াইশুঁটি। সবজিগুলো আমি আলাদা আলাদাভাবে ভেজে নিচ্ছি, কারণ সবজিগুলো যদি একসঙ্গে প্রথমেই দিয়ে দিতাম তাহলে ওভার কুক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ক্যাপসিকাম, কড়াইশুঁটিটা আমি শেষে দিলাম, কারণ কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটা প্রথমেই দিয়ে আধা সেদ্ধ করার পর কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা দিলাম। এরপর দিয়ে দিলাম 1 মুঠো কাজু, 1 মুঠো কিশমিশ। কাজু আর কিশমিশটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ফ্রাই করে প্লেটে তুলে নেব। সবজিগুলো ভেজে নেওয়ার পর এবার ফ্রাইড রাইসের জন্য রাইসটা বয়েল করে নেব। তো রাইসটা বয়েল করার জন্য প্যানে আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। মোটামুটি রাইসের ওপরে জলটা থাকবে, যাতে রাইসটা সেদ্ধ হওয়ার পর রাইসটা ঝরঝরে হয়। দিয়ে দেবো 2 টেবিল স্পুন লবণ, আর রাইসটা সাদা করার জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন ভিনেগার। ভিনেগারটা দিয়ে হাই ফ্লেমে রাইসটাকে 90% মতো বয়েল করে নেব। তো রাইসটাকে আমি 90% মতো বয়েল করে নিয়েছি। এরপর রাইস থেকে জলটা ঝরিয়ে 5 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার ফ্রাইড রাইস বানানোর জন্য আবারও কড়াইটা তাতিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। ঘিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে, ঘির ওপরে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 10টি এলাচ। দিয়ে দেবো 3 টুকরো দারুচিনি। দিয়ে দেবো 5 থেকে 6টি লবঙ্গ। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, যাতে গোটা মশলার সুগন্ধটা ঘির মধ্যে চলে আসে। ওই ঘির উপরে দিয়ে দেব বয়েল রাইস। সবগুলো রাইস দিয়ে দেওয়ার পর ভালো করে ঘির সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন সুগার। আপনারা এখানে সুগার পাউডারও ইউজ করতে পারেন। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি। ব্রাউন সুগারটা এমনিতেই সুগার পাউডারের মতো হয়, অতটা বড় বড় দানা হয় না সুগারের, তাই আমি এটা ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সুগারটা ইউজ করবেন। ব্ল্যাক পেপার এবং সুগারটা ভালোভাবে রাইসের সঙ্গে মিশিয়ে নিয়ে এর ওপর দিয়ে দেবো ভেজে রাখা ভেজিটেবলসগুলো। আমি এখন আর লবণটা দিলাম না, কারণ আমি রাইসটা সেদ্ধ করার সময় অনেকটা লবণ দিয়েছিলাম, তাই এখন লবণ দেওয়ার প্রয়োজন নেই। আপনারা আপনাদের স্বাদের অনুযায়ী পরিমাণ মতো লবণটা দেবেন। শেষে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে রাইসের সঙ্গে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিটের মতো রাইসের সঙ্গে সব কিছু ভেজে নিয়ে এটা প্লেটে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমার আজকের অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। যে কোনো নিরামিষ দিনে আপনারা এরকম ভাবে ফ্রাইড রাইসটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এভাবে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোডে।